হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আমিও অনেক ভালো আছি। আমি পিন্টু, আমিও খুব ভালো আছি। সো গাইস, আজকে একটা নতুন ইন্টারেস্টিং ভিডিও নিয়ে চলে এসেছি। তো যারা যারা আমাদের চ্যানেলে নতুন আছো, প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনটা অল করে দিও। আর চলো, ভিডিওটা কি বিষয় আমি শোনাচ্ছি তোমাদের। রুচির দুর্ভিক্ষ টিকটকার বউ, মানে রুচির দুর্ভিক্ষ টিকটকার বউ। তো বিষয়টা বুঝতে পারছো, টিকটক নিয়ে বিষয়, বাংলাদেশের ট্রেন্ডিং জিনিস। তো ভিডিওটা ভাইরাল তো হবেই, মানে এতটা পরিমাণে ভাইরাল হয়েছে। তো আমরা সেই ভিডিওটা নিয়ে আজকে রিয়াকশন দিতে যাচ্ছি। তো তোমাদের কেমন কি ভিডিও লাগবে আমাদের প্লিজ কমেন্ট করে জানিও। আর আমাদের চ্যানেল নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনটা অল করে দিও। তো চলো, রুচির দুর্ভিক্ষ বউকে দেখা যাক। ওদের সে টিকটক আসিয়া সব গেল ভাসিয়া। টিকটক ভিডিও দেখে না, অনেকের বউ টিকটক করে। যার বউ টিকটক করে এ তো সেলিব্রিটি, আর বইয়ের পা ধরে চুমে খাওয়া উচিত। এই মতন অফিস, তোর বউ টিকটক করে আর সুন্দর চেহারা মানুষকে দেখায়, তোর তো কচুর সাথে ফাঁসি দিয়ে মরা উচিত রে। তোর রুচি এত খারাপ, তোর বউ সারা দুনিয়ার মানুষ দেখায়। এ বউ হলো পার্সোনাল জিনিস, পাবলিসিটি করার জিনিস না। বউ ঘরে ঢাকে রাখার জিনিস, আলগা করে দেখার জিনিস না। অবশ্যই হুজুরের কথায় লজিক আছে। অসভ্য কোথাকার, ভালো হয়ে যা, ভালো হয়ে যা। বইয়ের ছবি ফেসবুকে ছাড়ে, এর চাইতে পাগলা আছে? যারা বইয়ের ছবি ফেসবুকে ছাড়ে এদের রুচিতে দুর্ভিক্ষ করছে, এর মগজে কুত্তে পেশাব করছে। তোর বইয়ের ছবি ফেসবুকে কেন রাগ করছেন আপনারা? একটা মেয়ে ভুল করে রং নাম্বারে মিস কল দিলে তুমি পাগল হয়ে যাও। 17টা সিম কার্ড পরিবর্তন করে কল দেয়, হ্যালো। মেয়েটা বলে ভাইয়া সরি, ভুল করে আপনাকে কল দিছি। কয় না কেন নিবেন, এখন চালাইলি, এখন ভালোবাসা দিবি কিনা বল। একটা মেয়ের কণ্ঠ পেলে তুমি আমি পাগল হয়ে যায়। রাত 3:30টায় কুড়িগ্রামের এক মহিলা আমারে ফোন দিয়ে বলে হ্যালো তুমি কে সোহেল? আমি তখন বললাম না, আমি একটা হুজুর মানুষ। কয় ঢং করো না, রাত চলে গেলে আফসোস করবে। ও কি তাহাজ্জুদ পড়ার জন্য ডাকতে চায়? এই মোবাইল যুব সমাজকে নষ্ট করছে। এই মোবাইলের ওজন কম, কিন্তু এই মোবাইলের মাধ্যমে পাপের ওজন কম না বেশি? সারা রাত ঘরের দরজা লাগাইয়া উল্টাপাল্টা ভিডিও দেখ, কথা কয় না গো। মা বাপ যখন দরজা নক করে বলছো কি করিস, বাংলাদেশে যুদ্ধ হয়েছে 1971 সালে, তখন পড়ার ভান করে। আবার কথা কয় না। বগুড়ের ছেলের অবশ্য টাচ মোবাইল কিনিনি, এরা ভালো। এই মোবাইল যুব সমাজের চরিত্র ধ্বংস করছে। প্রত্যেকটা মা বাবার উচিত ছেলে মেয়ের বিবাহের আগ পর্যন্ত কোনো ফোন দেওয়া, আর দিলে বাটন বাটন এইটা। কথা কন নাকি আপনারা? কারণ মোবাইল যুব সমাজের চরিত্র ধ্বংস করছে। এই মোবাইলের মাধ্যমে সারাদিন অনলাইনে জুয়া খেলে, ফ্রি ফায়ার, পাবজি খেলে। কথা কন নাকি? আমি বলবো ও দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়াছে, দিওয়ানা বানাইছে, পোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে। বলবো রাগ করবে না তো? ও দেখো পোলা পানের মন বাদা ফেসবুকে এখন, ও দেখো পোলা পানের মন বাদা ফেসবুকে এখন, মোবাইলে চ্যাটিং কইরা কাটায় সারাক্ষণ। এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া, এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া কি কাণ্ড ঘটাইছে, স্বামী সংসার রাইখা নাকি পালাইয়া গেছে। 2 বাচ্চার মা, 4 বাচ্চার মা পরকীয়া প্রেম করে পালিয়ে যায়। হুজুর যা বলছে তার সঙ্গে সহমত হয়ে থাকো, প্লিজ কমেন্ট করে জানিও। বগুড়া এটা শোনাই যায় না। বগুড়ার নারীরা পরকীয়া করে না, ছেলেরাও করে না। এরা সব জিন্দা শাহজালাল আর রাবিয়া বসি। কথা কন না, কথা কন। রাগ করতেছেন মনে হয়, মন খারাপ করবেন না। এরকম পালায় আছে না না? কথা কন। স্বামী সংসার আইখা নাকি পালাইয়া গেছে। কথা কন ঠিক কিনা? ও দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়াছে, দিওয়ানা বানাইছে, পোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে। ও দেশে টিকটক আসিয়া সব গেল ভাসিয়া। টিকটক ভিডিও দেখে না, অনেকের বউ টিকটক করে। যার বউ টিকটক করে এ তো সেলিব্রিটি, আর বইয়ের পা ধরে চুমে খাওয়া উচিত।
ঠিক না। এই মদন অফিস, তোর বউ টিকটক করে সুন্দর চেহারা মানুষকে দেখায়, তোর তো কচুর সাথে ফাঁসি দিয়ে মরা উচিত রে। তোর রুচি এত খারাপ, তোর বউ সারা দুনিয়ার মানুষ দেখায়। এ বউ হলো পার্সোনাল জিনিস, পাবলিসিটি করার জিনিস না। বউ ঘরে ঢাকে রাখার জিনিস, আলগা করে দেখানোর জিনিস না। অসভ্য কোথাকার। ভালো হয়ে যা, ভালো হয়ে যা। বইয়ের ছবি ফেসবুকে ছাড়ে, এর চাইতে পাগলা আছে? যারা বইয়ের ছবি ফেসবুকে ছাড়ে এদের রুচিতে দুর্ভিক্ষ করছে, এর মগজে কুত্তে পেশাব করছে। তোর বইয়ের ছবি ফেসবুকে কেন রাগ করছেন আপনারা? রাগ করবে না। মেয়ে মানুষ নুডলস রান্না করতে স্যার কয় হ্যালো গাইস, দেখেন কিভাবে নুডলস রান্না করতে হয়। প্রথমে আপনারা একটু সয়াবিনের তেল দেবেন, এরপরে তেজপাতা দেবেন, তারপর আমাকে একটা সর মারবেন। হ্যাঁ, তো টিকটক করে বাই করে দেবো। এরকম টিকটকার বউ যারা পাচ্ছেন, বউ সাবধান করে দেন, আর টিকটক আইডি গাইড করে দেন। এই আপনার বউ টিকটক করবে কেন? বউ কাছের জিনিস, একা দেখার জিনিস, পার্সোনাল জিনিস, এটা শেয়ার করার মতো না রে ভাই। সিগারেট খাই একটা শেয়ার করে আর একটা বন্দুক টান মারবে দেওয়া যায়, কিন্তু বইয়ের ক্ষেত্রে নো চান্স। ওটা আমার জিনিস। আর ওই পাগলা বন্দুক নিয়ে এসে কয় এ শেফালি কই গেলি? এই যে আমার দোস্ত আসছে রুবেল, একটু আসো না, তোমারে দেখতে চাই। আর কপাল চর মারো, তোর বন্ধু দেখবি করে কথা কয় না কেন? আজকে সমাজে কোনো পর্দা নাই, বেপর্দা। ঘরগুলো ফ্রি হয়ে গেছে। চার ভাই এক জায়গায় থাকিচ্ছে, এর বউ কুই দেখিচ্ছে, ওর বউ কুই দেখিচ্ছে, খালি ঘুমানোর ক্ষেত্রে চান্স পায়। আর বাকি সময় যে যার বইয়ের সাথে ইচ্ছে গল্প করিচ্ছে, লুডু খেলিচ্ছে, লুডু লুডু। এরকম ফ্যামিলিও নাই, এলে বলে ফ্রি। আল্লাহ এদের হেদায়েত দান করুক। যাক, সময় নাই, তাছাড়া আরো সাইজ করলে অল্প ডোসেই কাজ হোক নাকি? কখন রাগ করতেছেন আপনারা? ওদের সে টিকটক আসিয়া সব গেল ভাসিয়া, সিদ্দিক সোরা নায়ক হইছে আইডি খুলিয়া। এই মোবাইলে হাই কি জাদু আছে ভাই, এই মোবাইলে হাই কি জাদু আছে ভাই। পোলা পান বুঝাছে, পড়ালেখা তুইলা রাখছে, সব তো মাকাশে। পড়াশোনার করে না। আল্লাহ যুবকদের হেদায়েত দান করুক, জোরে বলে না আমি। সম্মানিত ভাইরা আমার, ভূমিকা লম্বা কথা নয়, সরাসরি মূল আলোচনায় প্রবেশ করতে চাই। তারপরে দু একটি কথা না বললে নয়। আমরা যত জায়গায় কোরআনের কথা বলতে যাই, আজ থেকে কয়েক মাস আগেও যেখানে আমাদের খাবারের আয়োজন থাকতো, এখানে আমাদেরকে প্রথম সবক দেওয়া হতো। কিছু বুদ্ধিজীবীদের আগমন ঘটতো, এরা এসে বলতো হুজুর এটা বলবেন না, ওইটা বলা যাবে না, এটা বলবেন, ওইটা বলবেন না। কথা বলেন না কেন? এরপরে যখন আমরা মঞ্চে উঠবো, ঠিক আবারও দ্বিতীয় দফায় কিছু বুদ্ধিজীবীদের আগমন ঘটতো। এরা এসে আমাদেরকে বুঝাইতো হুজুর এলাকাতে মোটামুটি আমরাই সব, আমরাই ওয়াজ যা করবেন করবেন, খবরদার নেত্রীর বিরুদ্ধে যেন কোনো কথা না যায়। বলেন তো বাজান, এখন কি আর ওই বুদ্ধিজীবীরা আছে? টর্চ লাইট মেরেও চেহারা খুঁজে পাওয়া যাচ্ছে না। কথা বলে ঠিক কিনা? এজন্য মনে রাখবেন, জুলুম কখনো চিরস্থায়ী হতে পারে না। জালেমের শেষ পরিণতি হলো পরাজয়, আর মাজলুমদের শেষ পরিণতি হলো বিজয়। শেষ বিজয়ের হাসি মুসলমানের হাসবে। কথা বলে ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, যারা কোরআনের কথা বলতে বাধা দিত, আজকে তারা ক্ষমতা হারিয়ে পাগল। কথা কয় না কেন? কোন 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 সুরতে হাজির হচ্ছে ঠিক নাই। কথা কি বুঝতে পারতেছেন? এজন্য মনে রাখবেন, যারা জুলুম করে এরা কখনো সফল হতে পারে না। জালেমদেরকে আল্লাহ ভালোবাসে না। আল্লাহু লা ইয়াহদিল কওমাজ জালিমিন। যারা জালেম এদেরকে আল্লাহ পছন্দ করে না, আল্লাহ এদেরকে ভালোবাসে না। জালেমদেরকে আল্লাহ তাআলা হেদায়েত দান করে না। আমরা মাজলুম ছিলাম, আল্লাহ তাআলা আমাদের উপরে সাহায্য করেছেন। কথা বলে ঠিক কি না? কিন্তু আমরা যেন কখনো জুলুম না করি, এটাই মাথায় রাখা লাগবে। কারণ জালেমদের সাথে আল্লাহ নাই, আল্লাহ আছে কার সাথে? মাজলুমদের সাথে। জোরে বলেন কার সাথে? তাহলে আমরা মাজলুম থাকলে আল্লাহর সাহায্য আসবে। জালেম হলে আবার আমাদের দ্বারা যারা জুলুমের শিকার হবে, মাজলুম হবে, আল্লাহ তাদেরকে সাহায্য করবে।
তাহলে এই কথাটা মাথায় খেয়াল করে রাখবেন। আমি যেটা বলবো না এটা একটু মন দিয়ে বুঝবেন। আমরা কখনো কারো প্রতি বিন্দু পরিমাণে জুলুম করব না ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, মনে রাখবেন যুগে যুগে নবী রাসূলেরা দাওয়াতি কাজ করেছেন। তাদের দাওয়াতি কাজেও কাফের বেঈমানেরা বাধার পাঁচির তৈরি করে দিয়েছিলেন। এরপরে আল্লাহর পয়গম্বরেরা শত বাধার পাঁচিরকে ভেঙে আল্লাহর জমিনে আল্লাহর পথে মানুষকে দাওয়াত দিয়েছেন। কথা বলে ঠিক কিনা? আপনার আমার প্রিয় নবী কালেমার দাওয়াত দিকে করণের প্রসার করতে গিয়ে মার খেয়েছেন, রক্ত জড়িয়েছেন, দান্নার মোবারক শহীদ হয়ে গেছেন। সাহাবায়ে কিরাম দ্বীনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে মার খেয়েছেন, রক্ত জড়িয়েছেন, জীবন দিয়েছেন। ও বাংলার মুসলমান, 1971 সালে এদেশের মাটির জন্য, এদেশের স্বাধীনতার জন্য আপনার আমার পূর্বপুরুষেরা যদি জীবন দিতে পারেন, রক্ত দিতে পারেন, 2024 সালে 2000-এরও বেশি মানুষ স্বৈরাচার জালেমের পতন ঘটানোর জন্য যদি জীবন দিতে পারেন, রক্ত দিতে পারেন, প্রয়োজন যদি হয় আবারও যদি রক্ত দিতে হয় আর একটাবার আমরা রক্ত দেব ইসলামের জন্য, আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য, কোরআনের সমাজ ব্যবস্থা কায়েম করার জন্য নবীদের মতো সাহাবায়ে কিরামদের মতো বুকের তাজা রক্ত দিতে কারা কারা রাজি? দুই হাত তুলে আল্লাহকে দেখা। লিল্লাহে তাকবীর। মানে গাইস ভিডিওটা খুবই ইন্টারেস্টিং খুবই ছিল। ইন্টারেস্টিং। কথাগুলো পুরো ন্যায্য কথা, এগুলো ফেলে দেওয়ার কথার মতন ছিল না। মানে গাইস উনি যা বলেছেন একদম সঠিক কথা বলেছেন। কারণ মুসলিম মেয়েদেরকে একটা কথা কি হিজাব পরে তারপরে তাদের বোরখা পরে সবসময় চলা উচিত। কারণ তাদেরকে যদি অন্যরা দেখে তাদের মধ্যে সেটা হচ্ছে গুনহা, মানে পাপ। তো গাইস এটা হুজুর যা বলেছেন একদম সত্য কথা বলেছেন। আমি তো হুজুরের সঙ্গে একেবারে সহমত। কে কে সহমত আছো আমার সঙ্গে প্লিজ কমেন্ট করে জানিয়ে দিও। তো গাইজ প্রথমে ভেবেছিলাম হয়তো ভিডিওটা মজার হতে চলেছে, কিন্তু পরবর্তীতে আমরা দেখলাম যে হুজুরের কথাগুলো পুরো ন্যায্য কথা, একেবারে মোটিভেশনাল কথা। একদম। তো গাইজ এই হুজুরের জন্য একটা লাইক তো দিতেই হয় অবশ্যই। তো যারা যারা আমাদের চ্যানেলে এই যে নতুন আছো প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনটা অল করে দিও। আর এরকম নিউ ভিডিও দেখার জন্য এরকম নিউ আমরা আরো ভিডিও নিয়ে আসবো। তোমরা যদি আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অল করে দিও। সো গাইজ আজকের মতন টাটা। টাটা।